না না, আমরা পূজাতে যাচ্ছি না। আমি আর মিঠাই হচ্ছে এখন যাচ্ছি কালাগঞ্জ, যেখানে ঠাকুর বানায়। মিঠাইয়ের খুব বায়না যে মিঠাই ঠাকুর দেখতে যাবে, তাই আমরা রেডি হয়ে গেছি। আজকে বাড়িতে কেউ নেই যে আমাদের ভিডিও করে দেবে, তো আমরা নিজেরা একা একাই ভিডিও করলাম। তো বাই করো, বাই। তারপরে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। মিঠাই হাই করো। আসো। ফাইনালি দেখো আমরা টোটো করে রওনা দিয়ে দিয়েছি, আর খুব সুন্দর দৃশ্য। তো মিঠাই বলছিল মাম্মাম দেখো, তো আমি ভিডিও করলাম। তো আমরা টোটো করে যাচ্ছি, টোটো করে যেতে যেতে আমি আর মিঠাই একটু ভিডিও করছিলাম। আসলে অ্যাকচুয়ালি আজকে বাড়িতে কেউ ছিল না, আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম। মিঠাই অনেক দিন থেকেই বলছিল ঠাকুর বানানো দেখতে যাবে, তো ওকে নিয়ে যাওয়া হচ্ছিল না। আজকে টাইম পেয়েছি, তাই আজকে একটু রওনা দিলাম। দেখো এখানে কি সুন্দর ঠাকুর বানিয়েছে, দুদিন পরে মনসা পুজো, তাই মনসা ঠাকুরগুলো বানিয়ে রেখেছে। আর বরাবরই মিঠাই ছোটোবেলা থেকে ঠাকুর দেখতে ভীষণ ভালোবাসে। আর দুর্গাপুজোর সময় যখন আমরা যেতাম, ও খালি অসুরকেই দেখে যেত। তো আমি ঘুরে ঘুরে ওকে দেখাচ্ছিলাম, বাবা দেখো কত ঠাকুর বানিয়েছে। আর কদিন পরে দুর্গাপুজো, তো দুর্গাপুজোর প্রস্তুতিও অলরেডি শুরু হয়ে গেছে। তো মিঠাই খুব খুশি হচ্ছিল। মিঠাই তো ঠাকুরগুলোকে এদিক ওদিক ঘুরে দেখেই যাচ্ছিল। আর আমরা যেখানে গেছিলাম ওই বাড়িতে একটা যে মেয়ে আছে, ও হলো আমার স্কুলের স্টুডেন্ট, মানে আমি ওর ম্যাম হই। এই দেখো কত সুন্দর দুর্গা ঠাকুরের কাঠামোগুলো বানিয়ে রেখেছে। আর এই যে এখানে একজন রং করছিল। তারপরে কতগুলো মাথা পড়েছিল ঠাকুরের, ওই মাথাগুলো মিঠাই দেখছিল যে, আর ও খুব দেখছিল। আর ও শুধু অসুরকেই খুঁজে যায় যে অসুর কোথায়, মানে অ্যাকচুয়ালি ও অসুর দেখতে ভীষণ ভালোবাসে। আর তারপরে ওদের ঘরে একটু গিয়ে বসলাম। ওর একটা বুনু ছিল, বুনুটার সাথেও খেলতে চাইছিল। তো ওই বুনুটা প্রথমে লজ্জা পাচ্ছিল, তারপরে ফাইনালি ও অ্যাডজাস্ট হয়ে গেল ওর সাথে। তারপরে দুজনে মিলে খেলা শুরু করলো। তো এবার মিঠাই হচ্ছে বাড়ি থেকে, ওদের বাড়ি থেকে যাবেই না। কিন্তু এইদিকে মিঠাইয়ের দিদি স্কুল থেকে আসবে, তো মিঠাইয়ের দিদিকেও স্কুল বাস থেকে নামাতে হবে, আমাকে বাড়ি ফিরতে হবে। আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হলাম। তো তারপরে ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, মিঠাই ওকে বাই করছিল। তো আমরা এখন চলে যাচ্ছি। আজকে এই অবধি বন্ধুরা, আমার পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর তোমরা আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি তোমাদের মাঝে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসব। তো তোমাদের সহযোগিতা পেলে আমার এগিয়ে যেতে আরও অনেক সুবিধা হবে। টাটা, বাই বাই, তোমরা খুব ভালো থেকো। আর হচ্ছে এই দেখো, এবার তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা। এটা হচ্ছে কালাগঞ্জের কারুকার্য শিল্পালয়। তো কত সুন্দর লাগছে দেখতে, দেখো।